আসসালামু আলাইকুম। আইটেলের নিও R60 ফোনটির একটা ফুল রিভিউ নিয়ে আসলাম। আপনারা ফুল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। বক্সের সাথে পাচ্ছেন হ্যান্ডসেটটি এবং একটা প্রায় 2 ওয়াটের একটা চার্জার, 350 মিলি অ্যাম্পিয়ার এবং 5 ভোল্ট, এবং এটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট দেখতেই পাচ্ছেন। এবং সাথে রয়েছে একটি 2000 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু ভালো চার্জ থাকবে আশা করা যায় 2000 mAh হিসাবে। এরপর পাচ্ছেন একটা 1 বছরের ওয়ারেন্টি কার্ড, একটা পাতলা কাগজ। তো বক্সে কিন্তু আর কিছু নেই, বক্সে স্পেসিফিকেশন রয়েছে কিছু লেখা। এই পাশে কী কী রয়েছে সেগুলো লেখা রয়েছে। 4G নেটওয়ার্ক, 2000 ফোন বুক, 2000 mAh ব্যাটারি, ওয়াইফাই, হটস্পটস এবং 3 ইঞ্চির ডিসপ্লে। এখানে আমরা স্টিকারটা খুলে নিচ্ছি। এটা বিগ স্ক্রিন, আমরা কিন্তু বেশ বড় সাইজে দেখতে পাচ্ছেন। আমার এক হাতে মোটামুটি বড় সাইজ, 3 ইঞ্চির ডিসপ্লে এবং নিচে প্রায় 6 ইঞ্চি। তো ফোনের ব্যাকে দেখতে পাচ্ছেন দুইটি ক্যামেরার মডিউল, একটা ফ্ল্যাশ লাইট এবং একটা স্পিকার। স্পিকার কিন্তু একটাই। এখানে সিম রয়েছে, এখানে ন্যানো সিম কার্ড ইউজ করতে হয়। এখানে একটা লক রয়েছে, লকটা পেছন দিকে দিয়ে এভাবে কিন্তু এই যে লকটা খুলতে হয়, তারপরে লক লাগিয়ে দিতে। তো দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং এখানে আইএমআই নাম্বার রয়েছে। এখানে কিন্তু একটা ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। 2000 mAh এর ব্যাটারি, ব্যাটারির সাথে কিন্তু লেখা রয়েছে 2000 মিলি অ্যাম্পিয়ার, 4 ভোল্ট। কভারটা কিন্তু বেশ সুন্দর, স্মার্টের ফোনের মতো। পিছনে বেশ সুন্দর লাগে দেখতে, কালার ব্ল্যাক কালার। চলো আমরা ফোনটিকে অন করি। সামনের লুকস দেখতে পাচ্ছেন, এখানে মডেল নেম লেখা রয়েছে IT9310 4G। এখানে ওয়াইফাই, ফ্ল্যাশ লাইট, এখানে রয়েছে ব্যাটারি সেভিং, হোল্ড বাটন। ফোনে কিন্তু বেশ তাড়াতাড়ি চালু হয়ে গেল। তো ফোনে যে কাস্টম বাটন রয়েছে, এখানে কিন্তু আপনারা কাস্টম জিনিস সেভ করে রাখতে পারবেন। এই যে ফ্ল্যাশ লাইট যথেষ্ট আলো রয়েছে মোটামুটি ইউজ করার জন্য। এরপরে কিন্তু FM রেডিও রয়েছে, এখানে কন্ট্যাক্ট ডিফল্ট হিসেবে রয়েছে এবং এখানেও দেওয়া যায় যার যেখানে সুবিধা। এই 4টা বান্ডল কাস্টম হিসেবে দিতে পারবেন। আপনাকে যদি দেখুন, আমার নেটওয়ার্ক কিন্তু 4G পেয়েছে। মূল যে কাজ সেটা কল, আমি আপনাদেরকে কলিং দেখাই একটা। এখানে কিন্তু একটা স্পিকার, এখান দিয়ে মোটামুটি সাউন্ডের কথা শোনা যায় ব্যাগে যে, এবং লাউড স্পিকার দিলে বেশ জোরে সাউন্ড হয়। দেখতে পাচ্ছেন এখানে 2G কল পেয়েছে। এটা লাউড স্পিকার, বেশ সাউন্ড, এবং এখন দেখতে পাচ্ছেন লাউড স্পিকার ছাড়া মোটামুটি ভালো সাউন্ড কথা বলার জন্য। এবং এখানে 2G কলে এখানে কিছুই লেখা ওঠে না, এবং যদি 4G ভোল্টি কিন্তু রয়েছে, আমি দেখিয়ে দেবো। ভোল্টি কল এখানে HD লেখা ওঠে। তো আপনাদেরকে প্রথমে একটা কল করেই দেখাই। অবশ্যই যাকে কল দেবেন তার নাম্বারটাও কিন্তু 4G থাকতে হবে। এই যে দেখুন HD লেখা উঠেছে, কারণ দুইটা নাম্বারই এখন HD। 3G পেয়েছে, এটা যে আমি গ্রামীণ সিম দিয়ে কল দিয়েছি, এই টেস্টিং করতেছি অডিও কল HD। ওই ওই পাশে ওই পাশে HD লেখা আসছে বলটি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন 3G। ঠিক আছে, রুমে আছি এখন। আচ্ছা ঠিক, দেখুন মোটামুটি ভালো সাউন্ড, এবং এখানে 3G 4G। 3Gতে ভোল্টিয়েতে HD কলিং সুবিধা রয়েছে, যেটা আপনার যে সিমে রয়েছে সেই সিমে কিন্তু পেয়ে যাবেন। এখানে ভোল্টি অপশন রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। নেটওয়ার্ক সেটিংয়ে রয়েছে, কানেকশনে এই যে ভোল্টি অপশন, এটা কিন্তু অবশ্যই চালু করে রাখবেন। দেখুন এখন কিন্তু 4G নেটওয়ার্ক পেয়েছে। দুইটা সিম, দুইটা এই যে ডুয়েল, 3G ডুয়েল মোড, 4G মোড, 2G মোড চালাতে পারবে। এখন একটা সিম এন্টার করেছে, এবং এখানে কিন্তু বিশেষ যে সুবিধা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ইউটিউব রয়েছে, টিকটক রয়েছে। দেখুন আমরা যদি টিকটক ওপেন করি, দেখুন টিকটক ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আমি ডাটা দিয়ে চালাচ্ছি, যথেষ্ট ফাস্ট
এই পাশে রয়েছে সাউন্ড, সাউন্ড যথেষ্ট লাউড রয়েছে। টিকটক দেখতে পারবেন। এটা ফোনের ডাটা দিয়ে চলছে, ভালোই ফাস্ট কাজ করে ডাটা, চার্জও মোটামুটি ভালোই টানে। এরপরে যদি আপনাদেরকে দেখাই, ব্যাগে চলে যাচ্ছি, এই ক্লাউড স্টোর, এখানে এসে কিন্তু এগুলো দেখতে পারবেন। এবার ফেসবুক রয়েছে, মেসেঞ্জার নয়, ফেসবুক ব্রাউজিং করতে পারবেন, ইউটিউব করতে পারেন, কিন্তু এগুলোতে কিন্তু কলিং হবে না, হোয়াটসঅ্যাপ কলিং নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্ট ভিডিও, যে কোনো কিছু দেখতে পারবেন। তো ভিডিওগুলো ভালোই চলে, মোটামুটি বাটন ফোন হিসেবে আপনারা যেগুলো চালাতে চান তো সেগুলো চালাতে পারবেন। দেখুন আমরা যে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই যদি অন করি এখানে কিন্তু নেটওয়ার্ক আসবে, যে এগুলো কানেক্ট দেওয়া যাবে। কানেক্ট করতে যে পাসওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু কানেক্ট দিতে হবে। আমরা একটা ওয়াইফাই কানেক্ট দেই, পাসওয়ার্ড লিখে দিচ্ছি, নাম্বার ওকে দিয়ে দিই, কানেক্ট। এখন কানেক্টেড হয়ে গেল ওয়াইফাই। এবার চাইলে আমরা ওয়াইফাই দিয়ে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো। ওয়াইফাই সিম আপনার যেটা খুশি সেটা দিয়ে ইউজ করতে পারবেন। ফিচারগুলো খুবই ভালো দিয়েছে, এবং এই ফোনটির প্রাইস কিন্তু মার্কেট প্রাইস 2500 টাকা। আপনারা একটু প্রাইস যাচাই করে নেবেন। এদিকে যে অডিও জ্যাক এবং টাইপ সি কেবল, বিশেষ যে সুবিধাটি 4G এবং টাইপ সি কেবল, 2000 mAh ব্যাটারি, এবং টিকটক ইউটিউব সুবিধা রয়েছে। আমার সিম দিয়েই ভালো নেটওয়ার্ক পেল, ওয়াইফাই দিয়ে দিচ্ছি কম। ওয়াইফাই আমি ফার্স্ট টাইম কানেক্ট দিলাম। ডিজাইনটাও বেশ সুন্দর এবং একটু সাইজও বড়। চার্জারটা দেখালাম। আপনাদের আরও যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর করার চেষ্টা করব। আপনারা যারা গ্রামে বা ভালো একটা ফোন চাচ্ছেন, বর্তমান নোকিয়া কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে না, তো আপনারা চাইলে আইটেল দেখতে পারেন, আইটেল ফোন। এছাড়াও যে ফিচার রয়েছে যেমন অডিও প্লেয়ার, এফএম রিডে কিন্তু খুবই ভালো পায়। এখন রুমে আছি, ইয়ারফোন ছাড়া কিন্তু শুনতে পারবেন, দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা চ্যানেল ঢাকাতে খুবই ভালো ক্যাচ করে, এবং এখানে কিন্তু 32 মেগাপিক্সেল স্টোরেজ দিয়েছে, সেটা দিয়ে আমরা এই যে কিছু ছবি তুলেছি, কিছু ছবি, অডিও রেকর্ড এবং অডিও কল রেকর্ড, কিন্তু অটো কল রেকর্ড রয়েছে, যেটা অনেকেই জানতে চান এই ফিচারটি আছে কিনা। হ্যাঁ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কোথায় রয়েছে। এক্সট্রা ব্লুটুথ রয়েছে, টর্চ রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, বেশ কিছু কিন্তু গেমও রয়েছে, আপনাদেরকে সব দেখিয়ে দেব। এখানে ডুয়েল সিম এর কিছু অপশন রয়েছে, যে কোন সিমটা আপনারা চালু রাখবেন, রিপ্লে কল, কোন সিম দিয়ে সচরাচর কল যাবে আসবে। এই দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড, ভয়েস কল, এটা কিন্তু অটো রেকর্ড রয়েছে, অটো রেকর্ড হবে। তো এই জিনিসটা কিন্তু যারা চান তাদের রয়েছে, এবং ভাইব্রেট হোয়েন কানেক্ট সেটাও রয়েছে, অটো রিডাইল, বারবার রিডাইল হবে সেটাও রয়েছে, এবং অটো রিপ্লে হবে আফটার কল রিজেক্টেড সেটাও রয়েছে। এবং নাম্বারগুলো টাইপ করলে কিন্তু নিচে নাম্বারগুলো অটো সার্চ হয়ে আসবে, যে নাম্বারটা চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু পাওয়া যাবে। কন্ট্যাক্টে 2000 কন্ট্যাক্ট রাখা যাবে, এবং সিমে 300 করে, বা সিমে আগে 250 ক্যাপাসিটি ছিল, এখন 300। মেসেজিং সুবিধা রয়েছে, এই পাশে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মেসেজিং করা যায়। এই পাশে সরাসরি কিন্তু ফেসবুক রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফেসবুক ব্রাউজ করা যাবে, মানে ছোটোখাটো মেসেজিং, SMS বা স্টোরি পড়া, পোস্ট দেখা, সেগুলো কিন্তু করতে পারবেন। ওয়াইফাই হয়তো আমার এখন নেট নেই, সেজন্য পাচ্ছে না, সরি বিষয়টির জন্য। ওয়াইফাই কানেকশনটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেব।
ফোনের সাইজটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি ডিসপ্লে এবং পুরো ফোনটা কিন্তু প্রায় 5.5 ইঞ্চি। এইদিকে তো বেশ বড় এবং এইদিকে রয়েছে প্রায় 2 ইঞ্চি। তো এখন চলুন ওয়াইফাই দেখাই আপনাদেরকে। ওয়াইফাইয়ের ভিতরে কিন্তু শেয়ারের অপশন রয়েছে, দেখছেন কিউআর কোড স্ক্যান করেও কিন্তু অন্যরা কানেক্ট করতে হবে, বেশ সুবিধা দিয়েছে। আমরা যদি এখন একটা ক্লাউড ফোনে অনেকগুলো ফিচার রয়েছে, এখানে গেমস রয়েছে, নিউজ রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, এক্স। ফেসবুক কিন্তু এই যে ফেসবুক অ্যাপের মতো এখানে লগ ইন করে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। মোটামুটি মেসেজিং চলবে, পোস্ট দেখা ভালোই চলবে। তো বেশ কিছু ফিচার রয়েছে বাটন ফোন হিসাবে। এখানে আপনার সিটি সিলেক্ট করে নিতে হবে কোন সিটির। এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে এবং কিন্তু হটস্পট রয়েছে, যেটা যদি অন করি এটার মাধ্যমে আপনার এটাকে পকেট রাউটার হিসাবে ইউজ করতে পারবেন। আপনার সিম থেকে ডাটা ফোনে ইউজ করতে পারবেন, এই যে সরাসরি স্ক্যানও করতে পারেন, বা বেশ অপশন রয়েছে। এই হটস্পট স্ক্যান কিন্তু আমাদের স্মার্টফোনেও থাকে না, যেটা বাটন ফোনে দিয়ে দিয়েছে। দেখুন আমরা যদি হটস্পট অন করি তাহলে কিন্তু ওয়াইফাই অফ হয়ে যাবে, শুধুমাত্র আপনার সিমের নেটওয়ার্কটি হটস্পটের মাধ্যমে নিতে পারবেন। তো বিষয়টি বেশ ভালো। এরপর গেমস কিন্তু অনেকগুলো রয়েছে, প্রায় 10টা গেমস রয়েছে। আমরা যদি একটা ওপেন করে প্লে করি তো দেখতে পাচ্ছেন, তো বেশ কিছু গেম রয়েছে, সেগুলো ইউজ করতে পারি। মানে মোটামুটি বাটন ফোনের সময় কাটানোর জন্য ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই চলবে। তো আর কি দেখাবো, প্রায় মোটামুটি চার্জ থাকে ভালোই, অ্যালার্ম ক্লক রয়েছে। ফিচার ফোন হিসেবে আপনারা আর কি সুবিধা চান অবশ্যই জানাতে পারেন। এই ফোনটি এই বাজেটে নিতে পারেন বা সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন। আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি 1500 টাকা দিয়ে। এখন ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছেন 27 MB। সচরাচর ফোনে কিন্তু 1 থেকে 2 MB থাকে, এখানে কিন্তু 27 MB রয়েছে। এবং এই বাটনগুলো কিন্তু কাস্টম, যেটা সেটিং থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে শর্টকাট সেটিং রয়েছে, যে আপনি এই যে আপ, ডাউন, লেফট, রাইট কোনটা কি দেবেন সুবিধা মতো দিতে পারবেন। পাওয়ার ম্যানেজমেন্টে ব্যাটারি চার্জ 30% রয়েছে। ব্রাউজার সিলেকশন 2টা ব্রাউজার রয়েছে, অপেরা, ডরাডো। চার্জ কিন্তু কম। এলইডি ফ্ল্যাশ অ্যালার্ট রয়েছে, ফ্লাইট মোড রয়েছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা, আরবি রয়েছে। টাইম অ্যান্ড ডেট কিন্তু অটো আপডেট রয়েছে। গ্রামীণ ফোনে আমার অটো টাইম সেট হয়ে গিয়েছে। এছাড়া ডিসপ্লে সেকশনে কিন্তু আপনারা 2-3টা ওয়ালপেপার এবং ব্রাইটনেস সেটিং অপশন, ব্যাকপ্যাড, কিপ্যাড এবং লক, পাওয়ার বাটন টু অটো লক রয়েছে, অটো লক অফ এর অপশন রয়েছে। এবং এই পাওয়ার বাটন দিয়ে কিন্তু লক হবে, সেটা অফ করা যায়। এই ফিচারটা খুবই ভালো, অফ রাখা যায়। অনেকে অন রাখলে বিরক্ত, বারবার লক হয়ে যায়। তো সিকিউরিটি অপশনে কিন্তু ফোন লকেরও সুবিধা রয়েছে এবং মডিফাই সেলফ ইন লক, প্রাইভেসিও রয়েছে। এখানে আপনারা SMS মেসেজ লক করে রাখতে পারবেন আপনারা প্রাইভেট হিসেবে। দেখতে পাচ্ছেন আপনাদের এই কোন কোন জায়গায় লক দিতেছেন সেগুলো টিক দেওয়া যাবে। কানেকশনে তো দেখিয়েছি 4G কানেকশন। তো বেশ সব কিছু ভালো সুবিধা রয়েছে, আপনারা চাইলে ফোনটি নিতে পারেন। এছাড়াও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি ফোনটির ফুল একটা রিভিউ দিয়ে দিলাম। ফোনের সাউন্ড এখান দিয়ে যথেষ্ট ভালো শোনা যায় এবং একটাই স্পিকার রয়েছে।
ফ্ল্যাশ লাইটের আলো দেখিয়ে দিয়েছি, আবারও দেখাই আপনাদেরকে অন্ধকার ঘরে কেমন আলো করে। দেখছেন ফ্ল্যাশ লাইটের আলো মোটামুটি চলার মতো আলো রয়েছে। তো এর মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করছি।